হাই এভরিবডি, এই ভিডিওতে তোমরা পাইথন প্রোগ্রামিং কিভাবে ইনস্টল করবে এবং কিভাবে তোমরা তোমাদের প্রথম ফার্স্ট পাইথন প্রোগ্রামটা করবে সেটা স্টেপ বাই স্টেপ ডিসকাস করবো। তো ভিডিওর প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখো এবং ডেফিনেটলি আমার করার পর তোমরা সেম ভাবে নিজস্ব পাইথন প্রোগ্রাম করতে পারবে। তো এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট টু বেসিক টু লার্ন বেসিক পাইথন প্রোগ্রামিং। তো লেটস স্টার্ট। প্রথমে গুগলে যাও, গুগলে গিয়ে পাইথন ডাউনলোড সার্চে দাও, পাইথন ডাউনলোড। তো পাইথন ডাউনলোড দিলে দেখো পাইথনের প্রথম যে সাইটটা আসবে python.org, এটা হচ্ছে অথেন্টিকেটেড সাইট, যেটা অরিজিনাল সাইট, যে পাইথন ডেভেলপাররা এই সাইডেই পাইথনের লেটেস্ট ভার্সনটা তোমরা পেয়ে যাবে। ডাউনলোড পাইথনে ক্লিক করো। তারপর দেখো এখানে লেটেস্ট ভার্সন আছে 3.1 3.4, এই ভার্সনটা আছে। তো এই ভার্সনটা উইন্ডোজ জন্য, লিনাক্স আদার্স অপারেটিং সিস্টেমের জন্য দেওয়া আছে, ম্যাক ওএস। তোমরা ডাউনলোড 3.1 3.4 ভার্সনটা উইন্ডোজের জন্য, এটা ক্লিক করো। তো এটা জাস্ট ছোট সাইজের আছে, তো এটা ডাউনলোড ফোল্ডারে গিয়ে এটা পেয়ে যাবে। এটা 64 বিট মেশিনের জন্য। তো এটা গিয়ে ডাউনলোডে যে অপশনস আছে, ডাউনলোড ফোল্ডারে গিয়ে ওই exe ফাইলটা ক্লিক করো। এটা ক্লিক করার সময় এই অপশনটা এসে যাবে। তো তোমাদের এই যে অপশনসটা দেখতে পাচ্ছ, এর মধ্যে খেয়াল রাখবে এখানে যে নিচে চেকবক্স গুলো আছে এগুলো সিলেক্ট করে নেবে। তো এটা সিলেক্ট করার পর তোমরা ইনস্টলে চলে যাবে, যেটা আছে ইনস্টল নাও অপশনসটা। তো ইনস্টল নাও অপশনটা করার পর এখানে ইয়েস যাবে। তো কিছুটা সময় নেবে। তার মধ্যে 64 বিট পাইথনের সমস্ত লাইব্রেরিজ আদার্স সব ইনস্টল হয়ে যাবে। তো এটা সেট আপ সাকসেসফুল দেখাবে, এটা সবকটা ইনস্টল হয়ে যাওয়ার পর নেক্সট ক্লোজ করে দেবে। তো এরপর তোমরা সার্চে গিয়ে সার্চ করবে পাইথন আইডিএলই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। দেখো আইডিএলই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এটা ক্লিক করবে। এই অ্যাপটাতে তোমরা পুরো পাইথনের যে বেসিক প্রোগ্রামগুলো করতে পারবে। এটা পাইথনের বেসিক উইন্ডোটা। তোমরা এখানে গিয়ে জাস্ট ফাইলে যাবে, ফাইলে গিয়ে নিউ ফাইল করবে, যেখানে পাইথনের প্রোগ্রামটা করবে। এই নিউ ফাইলটাই হচ্ছে পাইথনের এডিটর ভিউ। এখানে পাইথনের একটা বেসিক প্রোগ্রাম করবো। তো আজকে ফার্স্ট যে প্রোগ্রামটা তোমাদের শেখাচ্ছি সেটা হচ্ছে 2 নাম্বার কিভাবে তোমরা অ্যাডিশন করবে। তো এই ভিডিওতে আমি কিছু বেসিক প্রোগ্রাম তোমাদের শিখিয়ে দিচ্ছি, যাতে তোমরা নিজেরাই পাইথন সম্বন্ধে পুরো আইডিয়া ক্লিয়ার হয়ে যায়। তো এই ভিডিওটা বন্ধু বান্ধবদের শেয়ার করো, ম্যাক্সিমাম যাদের ওরা পাইথন সম্বন্ধে, প্রত্যেকেই যারা বেসিক পাইথন শিখছে তারা প্রত্যেকেই এই ভিডিওটা দেখে পাইথন প্রোগ্রামিং আইডিয়া ক্লিয়ার হয়ে যেতে পারে। তো পাইথনে প্রথমেই প্রোগ্রামিং যখন আমরা করব তখন একদম ডাইরেক্টলি আমরা ভ্যালুতে চলে যাবো, যে ভ্যালুটা নেবো। ধরো আমি এ বলে এটা একটা ভেরিয়েবল নিলাম, এটা একটা ভেরিয়েবল। পাইথনে যখন যে ভ্যালুটা নেওয়া দরকার আছে তখন তাকে সেই মতোই ভ্যালুটা তোমার এসে যাবে ভ্যালু নেওয়ার সময়। তো আগে থেকে কোনো ডিক্লেয়ার করার প্রয়োজন নেই। ধরো এটা ইন্ট লিখলাম, মিন হচ্ছে এটা আমি কনভার্ট করবো ইন্টিজারে। কেন কি ইনপুট যে ফাংশনটা আছে, ইনপুট ফাংশনটা শুধু কিবোর্ড থেকে ভ্যালু নেয়। তো ইনপুট এখানে পাইথনের কিবোর্ড থেকে ভ্যালু নেওয়ার জন্য ইউজ করা হয়। তো এটা লিখলাম এখানে, এন্টার এন্টার ফার্স্ট নাম্বার। তো এন্টার ফার্স্ট নাম্বার, এই মেসেজটা কি হবে, মনিটরে চলে যাবে। যখনই তোমরা পাইথনে কোনো প্রোগ্রামিং করবে, প্রথমে কিবোর্ডে কিছু নেওয়ার আগে একটা মেসেজ প্রম্পট হবে। সেই মেসেজ প্রম্পটটা ইনপুটের থ্রু দিয়ে কাজ করবে। তো এটা মনিটরে প্রম্পট হবে, অ্যাজ ওয়েল অ্যাজ হওয়ার পর যে নাম্বারটা পাওয়া যাবে সেটাকে ইন্টিজারে কনভার্ট করে এর মধ্যে স্টোর হয়ে যাবে। তার মানে এইটা এখন ইন্টিজার হয়ে গেল। মানে ইনপুট হচ্ছে কিবোর্ড থেকে নেবে, এন্টার দা এন্টার ফার্স্ট নাম্বারটা মনিটরে চলে যাবে। তারপর ওখানে ব্লিঙ্ক করবে যে নাম্বারটা দেওয়ার জন্য, সেই নাম্বারটা যেটা দেবে সেটা ইন্টিজারে কনভার্ট হয়ে এ তে স্টোর হবে। এটা একটা মেমোরি ভেরিয়েবল, যেটাতে ভ্যালু স্টোর করা যায়। তো এটা পাইথনের বেসিক, যখনই দরকার তখনই সেই ভ্যালুটা নিতে পারবে। এবার দেখো বি নিলাম, বি তেও সেম ভাবে আরেকটা নাম্বার নেবো, ইন্টিজার নিয়ে কনভার্ট করছি, দুটোকে ইন্টিজার হিসাবে করছি। তোমরা এটাকে ফ্লোটও করতে পারো, বাট আমি এটা ইন্টিজার দিয়ে তোমাদের দেখাচ্ছি। ইনপুট, এবার এন্টার সেকেন্ড নাম্বার, এন্টার সেকেন্ড নাম্বার। তো সেকেন্ড নাম্বারটা আমি নেব, তো এন্টার সেকেন্ড নাম্বার। তো এই নাম্বারটা আমি দ্বিতীয় নাম্বারটাও নিয়ে নিলাম। তাহলে একটা নাম্বার এ তে স্টোর হলো, একটা নাম্বার বি তে স্টোর হলো। ইনপুট আমাদের থেকে কিবোর্ড থেকে নেবে এবং সেই নাম্বারটা নিয়ে আমার মেমোরির মধ্যে স্টোর করবে। এবার যে দুটো ভ্যালু এসে গেছে সেই দুটো যোগ করে একটা সি বলে একটা ভেরিয়েবলে রেখে দেবো। মনে রাখো এ বি সি হচ্ছে ভেরিয়েবল, যেটা র্যামের মধ্যে ভ্যালু স্টোর করে রাখে।
এবার এ প্লাস বি করছি, তার মানে এই দুটো ভ্যালু যোগ হবে, যোগ করার পর সি তে ট্রান্সফার হয়ে যাবে। এবার এই রেজাল্টটাকে আমি ডিসপ্লে করিয়ে দেবো। ডিসপ্লে করার জন্য পাইথনে প্রিন্ট প্রিন্ট ফাংশনটা ইউজ করা হয়। এবার তুমি যদি এখানে মেসেজ দাও, the result of addition of, দেখো এ এন্ড বি কে যদি ডিসপ্লে করাতে চাও, যে দুটো নাম্বারের অ্যাডিশন করতে চাও, এ, তাই এটাকে কিন্তু ডবল কোটে দেবে না, যেহেতু এটার মেমোরি লোকেশনকে বোঝাচ্ছে। যেটা কনস্ট্যান্ট সেটা ডবল কোটে দেবে। এ কমা অ্যান্ড, এ অ্যান্ড দিলে অ্যান্ড ডবল কোটে দিলে অ্যান্ড কমা বি। তো রেজাল্ট অফ অ্যাডিশন অফ এ অ্যান্ড বি কমা ইজ, দেখো এটা ডিজাইন করছি আমি, যে রেজাল্টটা দেখতে ভালো লাগবে, ইজ কমা দিয়ে সি। তো দুটো নাম্বারকে নিয়েছিলাম, সেই রেজাল্টটা দেখো প্রিন্টের মধ্যে আমি জাস্ট নর্মালি নাম্বারস গুলোকে ডিসপ্লে করার জন্য আগে লিখলাম রেজাল্ট অফ এডিশন ডবল কোটে, এটা কনস্ট্যান্ট, এটা র্যাম থেকে নিয়ে আসবে এই জন্য ডবল কোট দেওয়া যাবে না, অ্যান্ডটা আবার কনস্ট্যান্ট, বিটা র্যাম থেকে নিয়ে আসবে এই জন্য ডবল কোট দেওয়া যাবে না, ইজটা কনস্ট্যান্ট, সিটাও র্যাম থেকে নিয়ে আসবে। এবার তুমি প্রোগ্রামটা সেভ করে নাও। প্রথমেই সেভ করে নিতে পারতে, আমি পরে সেভ করছি। তো সেভ করলে এখানে দেখো চাইবে কোথায় সেভ করবে, তোমরা চেষ্টা করো একটা ড্রাইভে, কোনো একটা পার্টিকুলার ড্রাইভ নিও, সেখানে একটা ফোল্ডার বানিয়ে নিও। সো বা আমি ধরো এখানে আমি দিস পিসির মধ্যে ডেস্কটপে করছি এটা। তো ধরো তোমরা যে কোনো লোকেশনে এটা রাখতে পারো। তো এটা আমি যদি সি ড্রাইভে রাখি, তো সি ড্রাইভেই রাখছি। সি ড্রাইভে একটা ফোল্ডার বানিয়ে নেওয়া হবে। তো ফোল্ডারটার তোমরা নাম দিলে ধরো পাই অল পাইথন প্রোগ্রাম, অল পাইথন প্রোগ্রাম। তো এখানে আমি সব পাইথন গুলোকে এখানে সেভ করবো, অল পাইথন প্রোগ্রাম, সমস্ত পাইথন প্রোগ্রাম গুলোকে আমি এখানে আমি সেভ করছি ধরো এই ফোল্ডারটার মধ্যে। তাহলে কি হবে, তোমাদের পরে খুঁজতে সুবিধা হবে। যে কোনো লোকেশনে গিয়ে তোমরা ওখানে একটা ফোল্ডার বানিয়ে তারপর সেভ করো, তারপর ওপেন করে নাও। তারপর যখন সেভ করবে, সেভ করার সময় এখানে নামটা দিয়ে দিলাম ধরো অ্যাডিশন, যে কোনো স্মলে যেটা খুশি দিতে পারো নাম, ডট পাই। মনে হবে ডট পাই হচ্ছে পাইথনের এক্সটেনশন। সেভ। তো ফাইলটা দেখো সেভ হয়ে গেছে, এখানে দেখাচ্ছে সি অল পাইথন প্রোগ্রাম অ্যাডিশন ডট পাই, এটা ভার্সনটা 3.13.4। এবার রান অপশন যাবে, দেখো এখানে রান অপশন আছে, রানে গিয়ে এটাকে রান করে নেবে। দেখো রান হয়ে গেছে। যদি ওটা ভুল থাকতো তাহলে সঙ্গে সঙ্গে তোমাকে আবার এরর দেখিয়ে দিত। তো যেহেতু প্রথম মেসেজটাই আছে ইন্টার পাস নাম্বার থেকে ব্লিঙ্ক করছে, ব্লিঙ্ক করছে মানে তোমাকে বলছে কিবোর্ড থেকে ভ্যালু দিতে। তো ইনপুটের কাজ হচ্ছে মেসেজটাকে মনিটরে পাঠিয়ে দিয়েছে, তার সাথে ওখানে ব্লিঙ্ক করা মানে কিবোর্ড থেকে ভ্যালুটা নেওয়ার জন্য ওয়েট করছে। এবার যদি আমি এখানে 6 দিই, তো 6 ভ্যালুটা ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে, তারপর এ তে স্টোর হবে, এবং সঙ্গে সঙ্গে দ্বিতীয় নাম্বারটা নেওয়ার জন্য বলবে, যেহেতু দ্বিতীয়টাই ইনপুট আছে। এবার ধরো এখানে আমি 7 দিলাম, তাহলে 7টা বি তে স্টোর হবে, তাহলে এ আর বি যোগ করে 13 হবে। 13টা প্রিন্টের থ্রু দিয়ে ডিসপ্লে হবে, দেখো দেখাচ্ছে রেজাল্ট অফ অ্যাডিশন অফ 6 and 7 is 13। 6টা এ থেকে তুলেছে, 7টা বি থেকে, এবং 13টা রেজাল্টটা সি তে স্টোর আছে। তো রেজাল্টটা সি তে স্টোর করে তারপর দেখিয়েছি, এখানে ডিজাইন করেছি ইকুয়াল টু দিয়ে। তো এই কনসেপ্টটা হচ্ছে পাইথনের বেসিক একটা প্রোগ্রাম, যেটা তোমাদেরকে শেখালাম। তো আরেকটা প্রোগ্রাম করে শেখাচ্ছি। এবার তোমরা ভাবছো যে এখানে যদি আমি ধরো প্রোগ্রামটা আবার ব্যাক করছি, ক্লোজ করে দেবে। ধরো যদি আমি এখানে ফ্লোট নিয়ে নিতাম তাহলে কি হতো দেখো। তো যদি আমি এখানে ধরো ইন্টিজারের জায়গায় 5.58 নিয়ে নিলাম, আর পরেরটা 9, দেখো এরা দেখিয়ে দিল, কারণ ওটা ইন্টিজার, যেহেতু অলরেডি আমি ইন্টিজার ডিক্লেয়ার করেছি, ওটা ইন্টিজার ভ্যালুটা নেবে, তাহলে এরর হয়ে গেছে এখানে, যেহেতু এটা ফ্লোট এসে আছে। তো এই জন্য ইন্টিজার ভ্যালুই একমাত্র এই মধ্যে নেওয়া যাবে। এবার তুমি যদি এখানে ফ্লোট লিখে দাও, তাহলে কিন্তু কম্পিউটার ওটা ফ্লোটে কনভার্ট করতে পারবে। তো এটা স্মলে লিখবে, ফ্লোটে কনভার্ট করতে পারবে। তো ফ্লোট এখানেও সেম ভাবে ফ্লোট, তো এটা দিলে, তো ফ্লোট মিন হচ্ছে ফ্লোটিং এ কনভার্ট হবে। এবার প্রোগ্রামটা সেম ভাবেই, শুধু ডেটা টাইপ গুলো চেঞ্জ হয়ে গেছে, আর তো কিছু নেই, সেভ করে নেবো। তো দেখো এবার রান করছি, ধরো এটা যেটা আমি দিয়েছিলাম 7.8, এখানে 7.8 দিলাম, তারপরটা ধরো 9.5 দিলাম। তো এটাকে দেখো দুটোকে এডিশন হয়ে গেছে, এবং সেটা 17.3 এসে গেছে, পয়েন্টটা নিয়েছে, পয়েন্টটাকে ফ্লোটিং এ কনভার্ট করেছে বলে। তো এটা মাথায় রাখবে সবসময়, যে যে ধরনের ডেটা টাইপই পাইথনে যখন দরকার সেইটাই নিতে পারবে। তো আমি এখানে
যে টাইপটা কনভার্ট করেছি সেই টাইপটাতে এটা ভ্যালুটা স্টোর হয়ে এতে গিয়ে কনভার্ট হয়ে যাবে, বি তে গিয়ে স্টোর হবে, সি তে রেজাল্ট প্লাস হওয়ার পর সি তে স্টোর হবে। এ বি সি হচ্ছে মেমোরি লোকেশন, এগুলো ছাড়া কিন্তু ভ্যালু তুমি স্টোর করতে পারবে না। তো এটা একটা বেসিক প্রোগ্রাম। এবার ধরো তোমাদের আরেকটা প্রোগ্রাম দেখাচ্ছি। একটা নিউ ফাইল করলাম, এখানে গিয়ে আমি একটা ধরো সিম্পল একটা প্রোগ্রাম করেছি সেন্টিগ্রেড টু ফারেনহাইট। তো ফার্স্টেই আমি সি বলে যে ভেরিয়েবলটা সেটা স্মল এ নিচ্ছি আমি। সি বলে যে ভেরিয়েবলটা সেটা ইকুয়াল টু আমি ফ্লোটে নিয়ে নিচ্ছি। ফ্লোট যেহেতু টেম্পারেচার ফ্র্যাকশনস হয়, তো ইনপুটের কাজ হচ্ছে প্রিন্ট করা অ্যাজ ওয়েল অ্যাজ কিবোর্ড থেকে তোমার ভ্যালুটা নিতে বলা। তো এন্টার সেন্টিগ্রেড ভ্যালু, তো এন্টার সেন্টিগ্রেড, এন্টার সেন্টিগ্রেড, এন্টার সেন্টিগ্রেড ভ্যালুটা নেবো। তো এটা আমি ক্লোজ করে দিলাম। তো এটা সিতে স্টোর হবে, সেন্টিগ্রেডটা যেটা কিবোর্ড থেকে নেবো সিতে স্টোর হবে। এবার ফর্মুলাটা কি, 3/5 ইকুয়াল টু a মাইনাস 32/9। তো এটা তোমাকে ক্যালকুলেট করতে, এফ এ রেজাল্টটা পাবো এফ ইকুয়াল টু c/5, তাহলে c/5 a মাইনাস 32/9, তাহলে তোমার দরকার এফটা। তাহলে 9 ইন্টু সি, 9 এর সাথে সি গুণ হলো ডিভাইড বাই 5 প্লাস 32। তো এটা ক্যালকুলেশনটা তোমরা ফর্মুলাটা কনভার্ট করে নেবে, c/5 ইকুয়াল টু a মাইনাস 32/9। তাহলে 9টাকে 32/9টাকে সি এস এর গুণ করলাম, 5টা 5 থাকলো, আর এদিক থেকে 32টাকে সরিয়ে দিলাম। তো এটা ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করে ফর্মুলার মধ্যে বসাবে ডাইরেক্টলি। তুমি c/5 গুলো মাইনাস 32 লিখলে হবে না, ওটা কনভার্ট করে দিতে হবে এফে। এবার প্রিন্ট করিয়ে দেবে। প্রিন্ট প্রিন্ট নট প্রিন্টএফ, প্রিন্টএফটা সি এর জন্য। তো ফারেনহাইট ইজ, ফারেনহাইট ইজ, তো ফারেনহাইটটাকে ডিসপ্লে করাবো। এটা ডবল কোডটা পড়ে গেছে, একটা ডবল কোড হবে। ফারেনহাইট ইজ কমা দিয়ে রেজাল্টটা কার কাছে আছে, এফ এর কাছে, এফটা ডিসপ্লে করা। তো এই ধরনের বেসিক প্রোগ্রামগুলো তোমরা এখন শিখতে পারবে। পরের দিকে ভিডিওগুলোতে আমি আরো সমস্ত পাইথনের ওয়ান বাই ওয়ান টপিকস নিয়ে আসবো, যাতে তোমরা পাইথন সাবজেক্টটাকে আরো ভালো করে নিজেরা প্রত্যেকটা স্টেপ ভালো করে বুঝতে পারো। তো এটা সেভ করে নাও, আগের মতোই সেভ। সেভ যখন করবে ফোল্ডারে গিয়ে সেভ হবে। এটা নাম দিলাম ধরো, এটা কি প্রোগ্রাম করছি আমরা, সিন্ডিকেট টু ফারেনহাইট। তো C2F নাম দিয়ে দিলাম, C2F। তো সেভ করে দিলাম C2F টা। তো এবার রানে গিয়ে রান করবো যখন, যদি আমাদের মিস্টেক থাকে কিন্তু দেখিয়ে দেবে। সেন্টিগ্রেড নিলাম, তো 45.7 দিলাম। এটা যেটা ফারেনহাইট সেটা হয়ে গেল। এইভাবে তোমরা সেন্টিগ্রেড টু ফারেনহাইট কনভার্ট করতে পারবে। তো এটা খুবই সিম্পল কনসেপ্ট। এই তোমার এডিটর উইন্ডো অপশনে গিয়ে তোমরা এই কনফিগার করতে পারো নিজের মতো করে। বিভিন্ন কালার ফন্ট এগুলো চেক করতে পারো। বা যদি সাইজ আরো বাড়াতে চাও প্রোগ্রামটা, ধরো প্রত্যেকটা টাইপ যেটা হচ্ছে সেটা বাড়াতে চাও, বা তোমরা যদি চাও যে ফরম্যাটে এটা তুমি দেখাতে চাও সেটা করতে। হ্যাঁ, হাইলাইট কালার্স গুলো যদি চেঞ্জ করতে চাও, বিভিন্ন কালার, নর্মাল কালার, এটা তোমরা নিজের মতো করে কনফিগার করতে পারো। তো এটা আমি অ্যাপ্লাই করলাম, দেখো এটা বোল্ড গুলো বোল্ড হয়ে গেছে অনেকটা। তো এইভাবে তোমরা এডিটর উইন্ডোটা কালারফুল করতে পারো। তো এই ভিডিওতে আমি পাইথন কি করে ইনস্টল করবে এবং পাইথন বেসিক পাইথন প্রোগ্রাম কিভাবে তোমরা করবে সেটা দেখালাম। তো কামিং ভিডিওতে পাইথনে আরো ডিটেল টপিকস নিয়ে আসবো, প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান। তো বন্ধু বান্ধবদের চ্যানেলটি শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।